বেশ কয়েক বছর পরে আবার খুলে যাচ্ছে ঐতিহ্যবাহী শান্তিনিকেতন গৃহ। 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ভুবনডাঙ্গা গ্রামে 20 বিঘা জমির মৌর্ষি পাট্টা গ্রহণ করেন। সেই বছরই একটি অতিথিশালা নির্মাণ শুরু হয়। মহর্ষি দেবেন্দ্রনাথ এই অতিথিশালার নাম রাখেন শান্তিনিকেতন। পরে গোটা এলাকার নামই এই শান্তিনিকেতন হয়ে যায়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর উপাসনা করার জন্যই মূলত নির্জন স্থানে এই বাড়িটি বানিয়েছিলেন। এই বাড়িটির উপরি অংশে উপনিষদের বাণী খোদিত আছে। এটি শান্তিনিকেতন আশ্রমের সর্বপ্রথম বাড়ি। এটিকে কেন্দ্র করেই গড়ে ওঠে এখানকার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। জানা যায় এই বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুরের উপনয়ন হয়েছিল। বাড়ির সমস্ত আসবাবপত্র মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নিজের পছন্দ করা। 1901 সালে এখানে প্রথম ব্রহ্ম বিদ্যালয়ের সূচনা হয়। বাড়ির আশেপাশে রয়েছে চমৎকার উদ্যান। বাড়ির সামনে অংশে রয়েছে প্রখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেজের একটি বিমূর্ত ভাস্কর্য। এই বাড়ি এখন আক্ষরিক অর্থেই স্মারক সংগ্রহশালা। কোভিডের সময় থেকে এই শান্তিনিকেতন গৃহ পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে পর্যটকরা যার বর্ণায় হতাশ হতেন। এতগুলো বছর পর আবার সবার জন্য উন্মুক্ত দ্বার হতে চলেছে এই ঐতিহাসিক স্থানটি। ফলে স্বাভাবিকভাবেই খুশি স্থানীয়রা এবং পর্যটকরা। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।